দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আপনার কাছে নতুন করে তথ্য আছে কিনা জানাবেন। যদি খালেদা জিয়ার আসলে এখনকার যে অবস্থা সেটি আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা এখন চেষ্টা করছি আসলে তার যে শারীরিক অবস্থা কি অবস্থায় আছে সেটি জানার জন্য। তবে গেল 2 দিন যাবত আসলে বিএনপির পক্ষ থেকে এবং সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন তিনি আমাদের সাথে কোনো কথা বলেননি এবং আমাদের সাথে কোনো জানানো নি যে আসলে বেগম খালেদা জিয়ার কি বর্তমান অবস্থা রয়েছে এবং তার শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়েছে কিনা সেটি সম্পর্কে আসলে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তবে আমরা সূত্রমতে জানতে পেরেছি যে তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেগুলো আসলে স্বাস্থ্য পরীক্ষার জন্য সেটি আসলে চলছে নিয়মিত এবং সেই সাথে মেডিকেল বোর্ডও আসলে নিয়মিত বসছে এবং এই মেডিকেল বোর্ডে আসলে সমন্বয় করছে ডক্টর জোবাইদুর রহমান। সেটি তথ্য আমাদের কাছে আছে এবং তিনি কিন্তু বর্তমানে এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং তিনি প্রতিদিনই আসেন। ঠিক আজকেও বেলা 3:30টার দিকে কিন্তু তিনি এখানে এসেছেন এভার কেয়ার হাসপাতালে এবং তিনি ঠিক রাত 11টা কি 11:30টার দিকে আবার তিনি বেরিয়ে যান। এমনটি আমরা কিন্তু আসলে গেল কয়েকদিন যাবত তিনি আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি আরেকটু বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডনে নেওয়া হবে কিনা বা লন্ডনে নেওয়ার আসলে শারীরিক অবস্থা তার কোনো উন্নতি হয়েছে কিনা সেই তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং আমরা আশা করছি হয়তো আমরা জানতে পারবো এবং এরপরে দর্শকদের আপনাদের মাধ্যমে জানাতে পারবো। আরেকটু বলে রাখি যে বেগম খালেদা জিয়ার যে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে আজকে আসার কথা ছিল সেটি কিন্তু গতকালকে তার শিডিউল চেঞ্জ করেছে এবং সেটি কিন্তু আসলে পরবর্তীতে আসলে আবার আবেদন করা হবে। যদি এখানকার ডাক্তাররা যদি আসলে বলে যে তাকে আসলে লন্ডন নেওয়া হবে এবং সেই শারীরিক অবস্থার যদি উন্নতি হয় বেগম খালেদা জিয়ার তখন হয়তো আবার আবেদন করা হবে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।